বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, খুব শীঘ্রই হযরত কিবলা মুর্শিদে বরহক মুফতি তৌসিফ জাহ খান মাদাজিলুল আলী তশরিফ আনতেছেন। আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। এবারে তকরির পেশ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, পীরে তরিকত औलाद आला हजरत अल्लामा मुफ्ती तौसीफ जाह खां मुदाजिलुल आली এর সম্মানিত খলিফা হযরত হাজ আল্লামা মোহাম্মদ আবুল কাসিম নূরি সাহেব কিবলা মুদাজিলুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ, মাসলাকে আলা হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن المجيد والفرقان الحميد: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وإذا قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم. صلاة وسلاما عليك سيدي يا رسول الله. আমরা অনেকে আলা হযরতের মসলক, আমরা সবাই তো আলা হযরতের মসলকে আছি। যে দুরূদ শরীফটা আলা হযরত বেশি পড়তেন এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমার মুখে মুখে এটা পড়ুন: সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। আরেকবার: সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা وأصحابك سيدي يا رحمة للعالمين. أما بعد, আঞ্জুমানে রাজাবিয়া তৌসিফিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ নবীর আলা হযরত रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिदे बरहक कायदे सियासत अल्लामा तौसीफ मुफ्ती मोहम्मद तौसीफ रजा खान कादरी बेरलवी दामत बरकातुल कुद्सिया বাংলাদেশে শুভ আগমন উপলক্ষে সংবর্ধনা মাহফিলের সম্মানিত সভাপতি মুজাহিদি মিল্লাত মুফতি উবায়দুল হক নঈমী সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া
মুহাদ্দিস জামিয়া মুদিয়া সুন্নিয়া, বিশেষ অতিথি আল্লামা হাফেজ মোহাম্মদ সুলাইমান আনসারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিয়া মুদিয়া সুন্নিয়া, মুজাহিদি মিল্লাত হযরত আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আজিজুল হক রাজভী দামাত বরকাতুল আলিয়া, নির্বাহী চেয়ারম্যান আঞ্জুমান রাজবিয়া তৌসিফিয়া বাংলাদেশ, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আজিজগির আমি জনাব মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন রাজভী, মঞ্চবেষ্ট বিভিন্ন দরবারের গদিনাসীন অতিথিবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত, আঞ্জুমানের রাজবিয়া তৌসিফিয়ার নেতৃবৃন্দ, হুজুরের মুহিব্বিন মুতাল্লিকিন মুরিদিন, সামিঈন আশিকিন শাদায়ানে শফিউল মুজনবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই পবিত্র চাঁদে দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার নয়, আখিরাতের মন্ত্রী, হক্কানি রব্বানি উলামা ইকরাম পীরানে তরিকত, এরা আখিরাতের মন্ত্রী। হয়তো অনেকে কতটা বুঝতে কষ্ট হবে, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে তিন প্রকারের ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবেন। এক নম্বর আম্বি ইকরাম, একেবারে এক নম্বরের মধ্যে নবিকুল সম্রাট যিনি আমার রসুলের হুসেলে ওনার নাম ইকরাম। আম্বি ইকরামের পরে কিয়ামতের কঠিন দিনে যারা সুপারিশ করবেন, সুম্মাল উলামা, হক্কানি রব্বানি উলামা ইকরাম যারা, এরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি করবেন? সুপারিশ করবেন। সুম্মাশ শুহাদা, শুহাদা ইকরামের স্থান হলো তৃতীয় নম্বরে। অতএব এই জন্য বললাম হক্কানি রব্বানি আলিম, পীরানে তরিকত ও শরিয়ত, এরা কিয়ামতের ময়দানের আখিরাতের মন্ত্রী। আমরা আজকে দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের ইস্তেকবালিয়া অনুষ্ঠানে আমরা আসিনি। আল্লাহর অসীম দয়ার মেহেরবানি আমাদের উপর, সারা পৃথিবী আলা হযরত হিসেবে যাকে জানে, ওনারই আওলাদ যাদেরকে দেখলে রাসূল পাকের প্রেমের সুগন্ধি পাওয়া যায়, যাদের মজলিসে বসলে মুর্দা কলব জীবিত হয়ে যায়, যাদের আফাদ ও মস্তক রাসূল পাকের সুন্নত ছাড়া বিকল্প কিছু নেই, जिनके हर हर अदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीकत पे लाखों सलाम। আমরা অনেক পীর আছি, আমি কাউকে কিছু ইয়ে করে বলা আমার স্বভাব না, অভ্যাস না। রাসূল পাকের সুন্নত কোথায় অনেক আমরা জানিও না। আলা হযরত এমন এক ব্যক্তি, আমি অনেক কিতাব হযরতের দেখছি, আমার আশ্চর্য লাগে। আলা হযরত জীবনে কোনোদিন আলেম লিখেন না, তালেবে ইলম বলতেন, আহকার তালিবে ইলম। আল্লাহু আকবার। আল্লাহ কি দিয়েছেন উনি, আল্লাহ ওনাকে কি বানিয়েছেন আল্লাহ বেহতর জানেন। আমার ভাইরা, আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী পড়লে আশ্চর্য হয়ে না পারা যায় না। কোরআন এবং সুন্নাহর বাস্তব রূপ, প্র্যাকটিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল রাসূল পাকের সুন্নাত দেখতে চাইলে আপনারা আলা হযরতকে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ। একটা কথা বলবো, যেহেতু আমি দুঃখিত, আমি তো হুজুরের পাশে সবসময় থাকা দরকার। আমাকে এত দায়িত্ব দিয়েছেন, আমি হুজুরের পাশে থাকতে পারি, এটা আমার দুর্ভাগ্য। আমি না থাকলে আলহামদুলিল্লাহ হুজুরের মুহিব্বিন মুরিদানদের মধ্যে জগৎ বাসা বাসা বড় বড় উলামা ইকরাম আছেন,
আমি তো এই কাজের মধ্যে আছি। হুজুর আমাকে দয়া করে, আমি হুজুরের খলিফা হওয়ার যোগ্যতা আমার কাছে মোটেও নাই। কি হলো, তকদিরের মধ্যে ছিল, ছোটবেলা থেকে আলা হযরতকে ভালোবাসতাম, মোহাব্বত করতাম, আলা হযরতের নাত পড়তাম। নিশ্চয় হযরতের দয়া হয়েছে। উড়িষ্যার জমিনে দো রোজা ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স আমাকে বাংলাদেশ থেকে দাওয়াত দিয়েছেন। আমি গেলাম, ওখানে লক্ষাধিক মানুষ। আল্লাহ, দুদিন সুন্নি কনফারেন্সের মধ্যে লাস্টের দিন আমার হুজুর সভাপতি সদরে মুকাররম আমাকে বলছেন, আপনি 10 মিনিট বাংলা ভাষায় মাসলাক আলা হযরতের উপর বক্তব্য রাখবেন। আমরা হিন্দি ভাষায় এটা আমরা তর্জমা করে দেব, যাতে মানুষ বুঝতে পারে আপনি যে বাংলাদেশ থেকে আসছেন। আলহামদুলিল্লাহ, আমি তো এগুলো কিছু, আমি ওয়াজ শুরু করলাম। আব্দুস সাত্তার হামদানি ভারতের জমিনে যিনি সুন্নিয়তের নেতৃত্ব দিচ্ছেন, অনেক কিতাব লিখছেন, আল্লামা আব্দুস সাত্তার হামদানি, উনি স্টেজের উপর ছিলেন, প্রায় 300-এর উপরে আলেম ছিলেন। আমি ওয়াজ শুরু করলাম। ওয়াজ শুরু করার পরে আমি তো প্রথমে বাংলায় শুরু করলাম, খুতবা পড়লাম আরবিতে। এই খুতবার মধ্যেও তোড়পাড় হয়ে গেল। বাংলা ভাষায় শুরু করলাম। মাসলাকে আলা হযরতের উপর 10 মিনিট যেখানে বক্তব্য রাখার কথা, সেইখানে আমাকে বরাবর 2 ঘন্টা আমাকে বক্তব্য রাখতে হয়েছিল। সেদিন আমি জানি না, নিচে আলা হযরতের একটা রুহানি ফয়জাত ছিল, সরকার মদিনা ফয়জাত ছিল। সাথে সাথে হযরত কেবলা আমাকে এত মোহব্বত করলেন, প্যার করলেন, নিজের মালাটা আমার দিলেন। বলে, आज मैं बरमला मजलिस बांग्लादेश से तशरीफ लाए हुए अल्लामा नूरी साहब को मैं खिलाफत देता हूँ। मेरे मशाइखिन इकराम, मुझे जितने अफकार और मुझे अमानत दिया, मैं सब कुछ लेवजहिल्ला मसलब के हाथ नूरी साहब को देता हूँ। গোটা মজলিস। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি রে, আমি তো এগুলো তো আমার ধারণার বাইরে। আসলে এগুলো আমাদের মধ্যে যেগুলো, সবগুলো ये सब तुम्हारा करम है आका। একটা সরকার দো আলম ইসলামের দয়া এবং মেহেরবানি। অতএব নীতির উপর থাকলে নিয়ামত আসবে। আমাদেরকে নীতির উপর থাকতে হবে। আমরা যদি নীতির উপর থাকি, কিয়ামতের মাঠে আমাদের মুক্তি নেজাত নিশ্চিত। আমি আসলে অনেক কিছু বলতাম, আজকে সময়ের স্বল্পতার কারণে, এবং হয়তো আমি এটা আমার জন্য দুর্ভাগ্য মনে করছি, আমি বেশিক্ষণ আলোচনা করতে পারছি না। একটা কথা বলবো আলা হযরতের। আমি অনেক আসলে কথা কম বলি, একটু কিছু বুঝার চেষ্টা করি। একটা ছোট বাচ্চা কিছু বললো, ওইটাও চিন্তা করি সে এরা কি বলতেছে। এটা ছোটবেলা থেকে আমার একটা স্বভাব। কারণ অনেক সময় ছোট ছেলেরা যে কথা বলতেছে, ওখান থেকে অনেক কিছু শিখার আছে। আমার রাসূল বলছেন, আপনি জ্ঞান অর্জন করতে, আমার উম্মত জ্ঞান থেকে মাহরুম থাকবে 2 কারণে। একটা হলো অহংকার, আর একটা হলো লজ্জা। আমরা শিখতে লজ্জা করি, আমরা আত্মগৌরব করে উঠে আঁকি জানাইতে দলিলে শিখতে। এই 2 অভ্যাস যার মধ্যে থাকবে, সে জীবনে কোনোদিন জ্ঞান অর্জন করতে পারবে না। খুব মনোযোগ সহকারে শুনবেন। বিধর্মীদের কাছে শিক্ষার আছে, হয়তো আপনারা ভুলে গেছেন, সবাই জানেন। কিন্তু বদরের যুদ্ধে যে 70 জন যুদ্ধবন্দী আসছিল, অনেক গবেষণার পরে সিদ্ধান্ত হলো তাদেরকে মুক্তিপণ নিয়ে কি করবে, তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। এটা সিদ্দিক আকবরের পরামর্শ। মুক্তিপণ বেশির মধ্যে 4000 দিরহাম, কমের মধ্যে আপন আপন সামর্থ্য অনুযায়ী। প্রত্যেক মানুষের সামর্থ্য এক সমান নয়। ইসলাম কি চিন্তা করে জানেন? তো ওখানে যুদ্ধবন্দীর মধ্যে এমন কিছু লোক আসলো যারা গরিব, এই মুক্তিপণ দাও। ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, দিনে এনে দিনে খাই, আমরা কোত্থেকে মুক্তিপণ দেব?
তো তোমরা যুদ্ধে আসছো দে হুজুর, আমরা শহীদ আসি নাই। এ আবু জেহেল, আবু লাহাব এরা আরবের বড় লিডার, সময় সময় তাদের কাছে কর্জ নিতে হয়, তাদের কথায় বাধ্য হয়ে আসলাম। রাসূল পাক বলছেন ঠিক আছে, আচ্ছা তুমি ইয়া করো, তুমি কি লিখতে জানো? হ্যাঁ হুজুর আমি লিখতে জানি। বলে তোমার মুক্তিপণ হলো এই 10 জন আনসারী ছেলে মেয়েদেরকে অক্ষর জ্ঞান শিক্ষা দিবে। কি বুঝতে পারলাম? বিধর্মী থেকেও কি করতে হবে? বিধর্মী থেকে শিখা যায়, আপত্তি করার কিছুই নেই। এটা বুঝতে হবে, এগুলো মেল থাকতে হবে। তো যাই হোক, আলা হযরত উনি কোন ধরনের, অর্থাৎ কোরআন সুন্নাহর সামনে আল ইসলাম গর্দন নেহাদত বাতাত, ইসলাম কিসের নাম? কোরআন সুন্নাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার নাম হলো ইসলাম। আত্মসমর্পণ যাকে বলে, আমি আল্লাহ আল্লাহ রসুলের কানুনের সামনে নিজেকে উৎসর্গ করে দিলাম। আমরা তো একটু ইবলিসি কালচারের মানুষ, আমরা এটা কি হবে, এটা কি হবে, এগুলো না। আলা হযরত ফান খেতেন, ফান আছে না আমাদের, অনেকে ফান খায় না। আলা হযরত ফান খেতেন। মাগরিবের নামাজের পরে উনি বসে আছেন, তাসবিহ তাহলিল ওয়াগায়রার পরে উনি বসে আছেন, খাদিম আছে হুজুরের দরবারে। আলা হযরত দরবারে খাদেম থাকতো একজন ছোট বাচ্চা। সবাই মনোযোগ, কোন ধরনের ছোট বাচ্চা? নাবালক বাচ্চা, যিনি যাকে পাঠাবে ওয়াইফের কাছে। এই ধরনের বাচ্চাকে দেখা দেওয়ার সমস্যা কিছু নাই। আজকাল আমাদের দেশে আমি আমার ওয়াইফের কাছে, তুমি তোমার ভাবি থেকে এটা নিয়ে আসো, তুমি তোমার ভাবি থেকে ওটা নিয়ে আসো। হযরত কিবলা তাকবীর দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া সিরাতুল মুস্তাকিম, আলাদে আলা হযরতের আগমন, লাল গোলাপ স্বাগতম, আলাদে আলা হযরতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মারহাবা মারহাবা, আহলান সাহলান, প্রধান অতিথির আগমন, মুর্শিদ কিবলার আগমন, হযরত কিবলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মাসলাক আলা হযরত। সবাই বসে যান, সবাই আপন আপন সিটে বসে যান। এই যারা ছবি নিচ্ছেন এদিকে চলে আসুন, এখন না ছবি কেউ ছবি না। আপনার আলা হযরত দরবারের আদাব সম্পর্কে জানতে হবে। আমরা আমাদের দেশে যে 4টা ছবি উঠাতে পারছেন, ওইখানে ওই দরবারে সেই সুযোগ নাই বাবা। মেহরবানি করে আপনারা বসেন। ছবি উঠানো বিশেষ প্রয়োজনে পাসপোর্ট লাগতেছে, আমার ভিসা লাগবে, পাসপোর্ট করতে আমার ছবি লাগবে, যে কোনো সরকারি দরখাস্ত আমার বিশেষ প্রয়োজনে ছবি উঠাবেন। অপ্রয়োজনে এতগুলো ছবি কি জন্য উঠাবেন? আলা হযরতের দরবারে এটা রাখবেন আপনারা। কবই মনোযোগ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার মুখে আহলান সাহলান, সবাই আহলান সাহলান, মারহাবা মারহাবা। হুজুর কিবলার, হুজুর মুর্শিদ কিবলার আগমন, নবী আলা হযরতের আগমন। আলহামদুলিল্লাহ। এই 2 মিনিট সবাই মনোযোগ। আলা হযরত ফান খেতেন। ফান আনতে ওই যে ছোট একজন বাচ্চা খাদিম, এখানে একটা নসিহত করছি, অনেক আপনার লজিং মাস্টারকে নিজের ওয়াইফের কাছে পাঠান, এটা কিন্তু মারাত্মক ভুল, এটা মারাত্মক ভুল। আজকে সমস্ত পদভ্যাসের কারণে
আপনার লজি মাস্টার আপনার ওয়াইফকে নিয়ে চলে গেল, এমন হচ্ছে কিনা বলুন আপনারা? শুধু তাই না, আফন ভাই, স্বামীর আফন ভাই, ভাই যদি দেবর হয়, এই ভাই নিজের ভাই দেবর যদি বালেগ হয়, বালেগ দেবরকে পর্যন্ত আপনি আপনার ওয়াইফের কাছে পাঠাতে পারবেন না। রাসূলের পাক ইসলামের সুন্নাত তরিকা না থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে দুর্ঘটনা হচ্ছে, ঠিক কিনা? কম মনোযোগ, 2 মিনিট। আলা হযরত ফান খেতেন, ওই খাদেম আজকে ফান আনতে কি হয়ে গেল? খুব মনোযোগ, দেরি হয়ে গেল। আলা হযরত আল্লাহ ওনাকে খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফারুকি মেজাজ আল্লাহ ওনাকে দান করেছেন। এটা একটা বিরাট নিয়ামত। দুশ্মনে আহমদ পে শিদ্দত कीजिए, मुल्हिदों की क्या मरूबत कीजिए। যাই হোক, উনি ফারুকি মেজাজের ছিলেন। ফান আনতে কি হলো? খুব মনোযোগ, দেরি হলো। আলা হযরত রাগে নিজেকে সামলাতে, রাগে ওই বাচ্চার মুখের মধ্যে একটা তাপ্পর লাগিয়ে দিল, তাপ্পর লাগিয়ে দিল। খুব মনোযোগ, শিক্ষিত মানুষ, একটা তাপ্পর লাগিয়ে দিল। মুহিব্বিন মুরিদান, শত শত মুহাদ্দিসিন মুফাসসিরিন জামানার সবাই আলা হযরতের তামাশা দেখতেছে। আলা হযরত হচ্ছে জ্ঞানী মানুষের খোরাক বাবা, জ্ঞানী মানুষের খোরাক। আজকে তো জ্ঞান কথা আমরা অনেকে বুঝি না, জানিও না, কাকে ফলো করবো, কার থেকে কি শিখবো, এখন শিক্ষার পরিবেশ নাই। আলা হযরত যখন তাপ্পর মারলো, 1 মিনিট 2 মিনিট তো যায় নাই, মুহূর্তের মধ্যে উনি একেবারে নরম হয়ে গেল। যিনি তখন গরম ছিলেন, এখন উনি কি হয়ে গেলেন? আচ্ছা, নরম কেন হলো? কোরআন সুন্নাহ ওনাকে নরম বানিয়ে ফেলছে। উনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি কি করলাম? এখন দেখেন, নিজের বিচার নিজে করতেছে, পারবেন আপনি? আলা হযরত বলে, হ্যাঁ হ্যাঁ, ফানান্তে দেরি হলো, দোষটা হলে তো আমার ওয়াইফের হতে পারে, এ ছেলেটার তো কোনো দোষ নাই। আমি এই খাদেমকে কেন তাপ্পর মারলাম? সবাই দেখতেছে আলা হযরতের দিকে। আমি এই বাচ্চাকে কেন মারলাম? দোষ হলে আমার ওয়াইফের হবে। আমি এই ছেলেকে মারলাম কেন? নিশ্চয় আমার ওয়াইফ ফান দিতে দেরি করেছে, ছেলেটা তো দোষ নাই, আমি অন্যায় করেছি। এই ছেলে, আমি আল্লাহর কোরআন মোতাবেক আমার বিচার করলাম। আমি তোমাকে যেভাবে তাপ্পার মেরেছি, তুমি সেইভাবে তোমার হাতে আমার গালে তাপ্পার মেরে তুমি কেসাস দাও। শিক্ষিত সমাজ, মস্তকে আলা হযরত, এটা আমরা এমনি গ্রহণ করি নাই, এটা কোরআন সুন্নাহ, এটা কোরআন সুন্নাহ। মস্তকে আলা হযরত এটা নতুন ধর্ম নয়, এটা কোরআন সুন্নাহর বাস্তব রূপ। আল্লাহর কসম, একটি কথা বলবো, এরপর আমরা হযরতের দোয়া নেব। হায় আল্লাহ, ওই বাচ্চা তাপ্পারকে যে কাঁদছিল, কান্না বন্ধ, এখন কাঁদতেছে, আল্লাহ, জমানার এত বড় ইমামের গালে আমি কিভাবে তাপ্পা মারবো? বলে না মারো, কাসাস। আল্লাহ কোরআনে ওয়াফিল কাসাসে হায়াতুন। তখন ওই ছোট বাচ্চাটা হতভম্ব হয়ে গেল, আমি এত বড় ইমামের গায়ে কিভাবে মারবো? তো আরেকজন মুহাদ্দিস মুফতি শিখাতে, এ বেটা তুমি বলো, मैं हजरत मैंने आपको माफ कर दिया। ए তুমি বলো না, হুজুর আমি আপনাকে মাফ করে দিলাম, मैंने आपको माफ, হুজুর আমি আপনাকে মাফ করে দিয়েছি। आला हजरत কি বলেন জানেন? मसला, मुझे मसला मालूम है, नाबालग बच्चा माफ करने से नहीं होता। ছোট বাচ্চা মাফ করলে হবে না। কয়টা মসলা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে? এটা হলো কোরআন সুন্নাহর বাস্তব রূপ। মসলকে আলা হযরতের জান্নাত। শেষ পর্যন্ত আলা হযরত রাসূল পাকের প্রেমের মধ্যে এমন ছিল, নিজের হাতে ওই ছেলের হাত ধরে, ওই নিজের হাতে ওই ছেলের হাত দিয়ে নিজের
আর গাল মোবারকের উপরে এভাবে লাগিয়ে উনি আল্লাহর কোরআন মোতাবেক ফয়সালা করে দিলেন, উনি শাস্তি পেলেন। ইনার নাম আলা হযরত। শিক্ষিত সমাজ, আলা হযরত কোরআন সুন্নাহর বাস্তব রূপ যদি শিখতে চান, আলা হযরতের দরবারে এসে যান। আজ আমরা বড় ভাগ্যবান। আমি আগে বলছিলাম, আমরা দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের ইস্তেকবালিয়াতে আসিনি, আমরা আলা হযরতের একজন আওলাদের ইস্তেকবালিয়ার মধ্যে আছি, যাদেরকে দেখলে রাসূল পাকের সুন্নাত দেখা যায়, যাদেরকে দেখলে মানুষের অন্তরের মধ্যে রাসূল পাকের ইশক আর প্রেমের জোয়ার এসে যায়। আওলাদ আলা হযরত আমাদের জন্য বড় নিয়ামত। আপনারা যারা আসছেন বড় ভাগ্যবান। আমি আমার আঞ্জুমানের রাসবিয়া তাওসিফিয়ার প্রত্যেক ভাইদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। হুজুর কেবলা এই বাংলাদেশের জমিনে তশরিফ এনে কষ্ট করে আমাদের মতো নাচি গোলামদেরকে ধন্য করেছেন। এই জন্য হযরতের খিদমতে আমরা বেহদ শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। আমি বড় দুঃখিত, আমি হুজুরের খাদিম, সবসময় পাশে থাকা দরকার। আমাকে এমন দায়িত্ব দেওয়া হয়েছে, আমি থাকতে পারছি না, এটা আমার জন্য বড় দুঃখের বিষয়। হুজুরের পাশে বসছেন এই যে কি নাম, দেখেন ওরা আলাদা ওলাদের মহব্বত দেখেন। এই যে একজন ইংরেজি শিক্ষিত মানুষ হানিফ সওদাগর এককভাবে নিজের লক্ষ নয় কোটি কোটি দামের জায়গার উপর আলা হযরতের নামের উপর জামিয়া রাসবিয়া তাওসিফিয়া করছেন হালি শহরের মধ্যে। এতিমখানা, এফজাখানা, এতিমখানা, খানকা শরীফ। এভাবে আজকে হানিফ ভাইকে দেখছেন, আরো শত শত হানিফ ভাই দেখবেন যে বাংলাদেশের কোনায় কোনায় মসলকে আলা হযরতের উপর কাজ করে যাচ্ছেন। বাস ডালো দি কলব মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত পে লাখো সালাম। সবার সুস্বাস্থ্য, উন্নতি, মঙ্গল কামনা করছি। আঞ্জুমানের মঙ্গল উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। সম্মানিত হাজিরানে মজলিস, এখন পুষ্পমাল্য দিয়ে হযরতকে বরণ করে নেওয়ার পালা। আঞ্জুমান রাজবিয়া তাওসিফিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে এবারে হযরতকে পুষ্পমাল্য দিয়ে ভূষিত করবেন আঞ্জুমান রাজবিয়া তাওসিফিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্বাহী চেয়ারম্যান আল্লামা আজিজুল হক রেজভী সাহেব মাদাজুল আলী। হযরতকে আল্লামা আজিজুল হক রেজভী সাহেব হুজুর হযরতকে আঞ্জুমানের পক্ষ থেকে পুষ্পমাল্য ভূষিত করছেন। মারহাবা মারহাবা। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি সাহেব হুজুরকে পুষ্প দিয়ে বরণ করছেন মাওলানা মনসুরউদ্দিন নিজামী সাহেব। মারহাবা। এবারে হযরত কেবলাকে পুষ্পমাল্য দিয়ে বরণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি সাহেব হুজুরের পক্ষ থেকে এবং ওনার আঞ্জুমান রাজবিয়া নুরিয়ার পক্ষ থেকে, ওনার কমপ্লেক্সের পক্ষ থেকে, সমস্ত আরাকিনের পক্ষ থেকে পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি সাহেব হুজুর এখন হযরতকে পুষ্পমাল্য দিয়ে বরণ করছেন। আঞ্জুমানুল রাজবিয়া তাওসিফিয়া বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে হযরতকে পুষ্পমাল্য দিচ্ছেন মহানগরের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর সাহেব। মারহাবা। এবারে
ফরিদপুর রহমতুল্লিল আলমিন কমপ্লেক্সের পক্ষ থেকে হযরতকে পুষ্পমাল্য দিবেন হাফেজ শাহ আলম নঈমী সাহেব। এরপর আঞ্জুমান রজবিয়া তৌসিফিয়া বাংলাদেশ রওজান উপজেলা শাখার পক্ষ থেকে হযরতকে মাল্য দিয়ে ভূষিত করছেন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী। এবারে রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে হযরতকে মাল্য প্রদান করছেন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি আল্লামা সুলাইমান রেজভী সাহেব। মারহাবা। আঞ্জুমান রজবিয়া তৌসিফিয়া বাংলাদেশ ফরিদপুর উপজেলা শাখার পক্ষ থেকে হযরতকে বরণ করছেন মাওলানা ইয়াসিন রেজভী মাদাজিলুল আলী। এবারে হযরতকে মাল্য দিয়ে ভূষিত করছেন বিশিষ্ট আলেমে দ্বীন ও রাজনীতিবিদ পটিয়াবাসীর পক্ষ থেকে মাওলানা মঞ্জুরুল আলম রিফাই সাহেব। আঞ্জুমানে রজবিয়া নুরিয়া সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে মাওলানা মাসুমুর রশিদ কাদরি সালামত রাজা কাদরি সহ হযরতকে বরণ করছেন। মারহাবা। মারহাবা। সম্মানীয় উপস্থিতি, আপনারা জানেন হযরত কেবলা বাংলাদেশে শুভাগমন করেছেন, তারই উপলক্ষে সম্বর্ধনার আয়োজন আজকের এই প্রোগ্রাম আমাদের আঞ্জুমান রজবিয়া তৌসিফিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে। হযরতকে সম্মাননা জানাবো। এখন আমরা সবাই সম্মাননা জানানোর মুহূর্তে যখন আমরা ক্রেস্ট প্রদান করব, সবাই দাঁড়িয়ে হযরতকে সম্মান জানাবো এবং আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান জানাবো। সুতরাং যখন আমরা ক্রেস্ট হযরতকে প্রদান করব, তখন সবাই দাঁড়িয়ে সম্মাননা জ্ঞাপন করব। এখন আঞ্জুমান রজবিয়া তৌসিফিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে হযরতকে সম্বর্ধনা জানাতে ক্রেস্ট প্রদান করছেন আঞ্জুমানের সম্মানিত মহাসচিব বিশিষ্ট সংগঠক আলহাজ সৈয়দ মোহাম্মদ জহিরুল ইসলাম নাঈম ভাই।